প্রস্তাবিত বাজেটে দক্ষিণ বাংলা তথা বরিশাল বিভাগকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সকালে রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে সংহতি প্রকাশ করে কথা বলেন তিনি। এ সময় ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন সড়ক নির্মাণে বিশেষ অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ। নিয়াজ মাখদুমের প্রতিবেদন। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দক্ষিণ বাংলা ফোরাম সহ একাধিক সংগঠনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা অভিযোগ করেন, প্রস্তাবিত বাজেটে দক্ষিণাঞ্চলবাসীর সাথে বৈষম্য করা হয়েছে। দক্ষিণাঞ্চলের উন্নয়নের স্বার্থে মানববন্ধনে সংহতি প্রকাশ করেন বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন সড়ক নির্মাণে প্রস্তাবিত বাজেটে কোনো ঘোষণা না থাকায় পীড়া এবং মানসিক যন্ত্রণা দেয়। বাজেটে আমাদের জন্য বরাদ্দ থাকবে না, 6 লেনের জন্য ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত কোনো ঘোষণা থাকবে না। এটা আমাদেরকে অত্যন্ত পীড়া দেয়, কষ্ট দেয়, মানসিক যন্ত্রণা দেয়। আমরা এই আঞ্চলিক মহাসড়ক উন্নয়নের চেয়েও জাতীয় মহাসড়কে সংযুক্ত হতে বেশি আগ্রহী। বরিশালের মেডিকেল কলেজটাকে একটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হোক। নদী ভাঙন কবলিত যে এলাকাগুলো রয়েছে এটা প্রতিরোধ করবে পানি সম্পদ মন্ত্রী সহ অন্যান্য যারা আছেন, তাদের কাছে আমাদের স্মারকলিপি দেওয়া আছে। মানববন্ধনে বক্তারা বলেন, ভাঙ্গা থেকে বরিশাল কুয়াকাটা পর্যন্ত 2 লেনের মহাসড়ক হওয়ায় প্রায় প্রতিদিনই দুর্ঘটনায় মানুষ প্রাণ হারাচ্ছেন। জীবনের নিরাপত্তার স্বার্থে সড়কটি 6 লেনে উন্নীত করা সময়ের দাবি। পৃথিবীতে কোথাও 2 লেনে কোনো মহাসড়ক নাই, বরিশালে সেটা আছে। এই সড়কে প্রতিদিন মানুষ মরছে, প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। কুয়াকাটা কেন্দ্রিক যে সরকারের একটা পরিকল্পনা আছে, সেটা বাস্তবায়নের জন্য এই সড়ক অবিলম্বে 6 লেনে উন্নীত করা সময়ের দাবি। ভোলার থেকে যে কুয়াকাটায় গ্যাস লাইন দেওয়ার প্রকল্প আছে, সেই প্রকল্পতে বরিশাল, পটুয়াখালী তথা পায়রা বন্দরকে সংযুক্ত করা হোক। আমাদেরকে বাধ্য করবেন না, আমাদেরকে বাধ্য করবেন না। আমরা বরিশালকে অচল করে দিব, বরিশালকে আমরা অচল করে দিব যদি আমাদের এই প্রাণের দাবিগুলো এই বর্তমান বাজেটে এই বরাদ্দ দেওয়ার জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। বরিশালের জন্য বাজেট হয় না। বরিশালের মানুষ কি ভিন্ন গ্রহের মানুষ? কুয়াকাটাতে সমুদ্র বন্দর, সমুদ্র সৈকত এবং কুয়াকাটার 20 কিলোমিটার আগে হচ্ছে পায়রা বন্দর এবং সেখানে 2টা তাপবিদ্যুৎ কেন্দ্র। তাহলে ভাঙ্গা পর্যন্ত 6 লাইন 4 লাইন হয়ে থমকে থাকার কোনো মানে নাই। কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, বরিশাল ভোলা সেতু, শেরেবাংলা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নতি করা, নদী ভাঙন রোধে দক্ষিণের সব জেলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, কুয়াকাটা বিমানবন্দর, কক্সবাজার যদি বিমানবন্দর থাকে তাহলে কুয়াকাটা দোষ করছে কোথায়? ধানের ছড়াকে অবারিতভাবে বরিশালের মানুষ দিয়ে থাকেন। বেগম খালেদা জিয়া আসেন, বরিশালের মানুষ তাকে অবারিতভাবে দেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অবারিতভাবে দিয়েছেন। তারেক রহমান জনাব প্রধানমন্ত্রী মাননীয় আপনাকেও দিয়েছেন। বরিশালের মানুষ সবসময় আপনাদের সাথে আছে, এই সরকারের প্রতি আস্থা আছে। আমরা অনুরোধ করব, অন্তত বরিশালের মাটি মানুষের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আপনি পূরণ করবেন। মানববন্ধনে বক্তারা আরও বলেন, বরিশাল বিভাগের 21 জেলার মানুষ মনে করে দক্ষিণাঞ্চলের মানুষ সবসময় উন্নয়ন বঞ্চিত হয়েছে। সকলের প্রত্যাশা, তারেক রহমানের সরকারের উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাবে পুরো বরিশালের চিত্র। আমি একজন সরকারি দলের লোক, তারপরও আজকে এখানে দাঁড়াবার উদ্দেশ্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই এই মর্মে যে ঢাকা বরিশাল মহাসড়ক কুয়াকাটা পর্যন্ত খুবই সরু রাস্তা। এখানে 2টি গাড়ি ওভারটেক করতে গেলেই একটা বাইরে পড়ে যাওয়ার মতো অবস্থা। তাই আমরা 2026-27 অর্থ বছরের বাজেটে যাতে 6 লেনের জন্য বরাদ্দ রাখা হয় এবং ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত ট্রেন লাইনের জন্য যাতে বরাদ্দ রাখা হয়, তার জন্যই মূলত আজকে আমাদের এই আয়োজন। যদি সামগ্রিকভাবে উন্নয়ন করতে চাই তাহলে উন্নয়নের যে সুষম বন্টন সেটি খুব জরুরি। কিন্তু আমরা দুঃখজনক হলেও সত্য আমরা দেখছি বাংলাদেশে যে কয়টি বিভাগ রয়েছে সেই বিভাগগুলোর তুলনায় বরিশালকে সবসময় পিছিয়ে রাখা হয়। এই মুহূর্তে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত যে 6 লেনের দাবি দীর্ঘদিনের, সেটি যদি পূরণ করা না হয় তাহলে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন আদৌ সম্ভব নয়। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।